नमस्कार बंधुरा आमार सबुज बिला यूट्यूब चैनेले सकल प्रिय बंधुदेर जानाई अनेक अनेक शुभेच्छा स्वागत। आशा करी आमार भिडियोटी जे जेखान थेके देखछेन निश्चयई सकले भालो एबं सुस्थ आछेन। बंधुरा आपनारा निश्चयई रजनीगंधा गाछ बसिয়েছেন किन्तु गाछ झोपालो हच्छे अतिरिक्त किन्तु फुल आसছে ना। देखुन आमार गाছে তিনটে দেখুন এইরকম শীষ এসেছে দেখতেই পাচ্ছেন। এই একটা কিরকম কতটা বড় দেখুন ফুল ফুটতে আরম্ভ হয়ে গেছে। এইখানে একটা আর এইখানে একটা। আমি যেটা বলবো বন্ধুরা আপনাদের গাছ যদি বেশি ঝোপালা হয় তাহলে আপনাদের কি করতে হবে অবশ্যই আমি যেটা করেছি বন্ধুরা আমি একটা টবে দুটো কি তিনটে রজনীগন্ধা কন্দ বসিয়েছি। আর মাটিটা যেটা নিয়েছি বন্ধুরা আমি নিয়েছি 50% বাগানে যে কোনো মাটি 30% জৈব সার বলতে আমি গোবর সারটাই বেশি ব্যবহার করি। তার সঙ্গে নিয়েছি বন্ধুরা একটু 20% মতন বালি অবশ্যই আপনারা নেবেন। আর একটু হাড়ের গুঁড়ো এক মুঠো আর একটু নিম খোল আর যে কোনো ফাঙ্গিসাইড একটু নিয়ে আপনারা এইরকম কন্দগুলো বসিয়ে দেবেন। যখন কন্দ একটু গাছ বৃদ্ধি হবে তখন আপনারা সরিষার খোল ভেজানো তরল আর সবজি খোসার ভেজানো তরল দেবেন। গাছটা যখন ঝোপালা হয়ে যাবে বন্ধুরা যখন ফুল আসা টাইম হবে তখন আমাদের যে কাজটা করতে হবে তখন নাইট্রোজেন জাতীয় খাবার একবারে বন্ধ করে দিতে হবে। তখন পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে। আর পটাশিয়াম জাতীয় খাবার বলতে আপনারা যেটা দেবেন দেখুন এইখানে কলার খোসা লিকুইড তরল আমি দিয়েছি। আর ছোট ছোট টুকরো করে আমি এই কলার শুকনো খোসা এই সাইডে দিয়েছি। আর একটু যেটা দিয়েছি বন্ধুরা 2 চামচের মতন বাসি ভাত। তাতেই দেখুন আমার বাগানের গাছে কিরকম ফুল এসেছে। আর এই শুধুমাত্র কলার খোসা লিকুইড তরল নয় বন্ধুরা আমি এখানে পেঁয়াজের খোসা লিকুইড তরল সেটাও দিয়েছি। অবশ্যই আপনারা কলার খোসা আর পেঁয়াজের খোসা একসঙ্গে মিশিয়ে সেই লিকুইড তরলটা ডাইলুট করে আপনারা দেবেন পাল্টি দেবেন। তবে নাইট্রোজেন জাতীয় খাবার একদম দেবেন না, তাহলে গাছ খুব ভালো থাকবে আর অল্প দিনে প্রচুর পরিমাণে ফুল আসবে। দেখুন ফুলগুলো দেখলেই বুঝতে পারছেন। দেখুন আমি এইখানে এই খাবারগুলো তৈরি করে রেখে দিয়েছি সেটাই আমি দেখাচ্ছি। দেখুন এইখানে এই লিকুইড তরলটা আমি দিই পাল্টি দিই। এটা কলার খোসা আছে আর পেঁয়াজের খোসা এখানে 3-4টে কলার খোসা এক মুঠো পেঁয়াজের খোসা আছে। এইটা 1 লিটার জলের মধ্যে আমি 3-4 দিন এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দেওয়ার পর এই লিকুইড তরলটা আমি ডাইলুট করে এর 3 ডবল জল পাইল করে আমি গাছে পাতলা করে দিই এবং প্রতি সপ্তাহে এই লিকুইড তরলটা ব্যবহার করেছি। আর ছোট ছোট টুকরো করে এই কলার খোসা আর 2 চামচ ভাতটা তবে আমি মাসে একবার দিয়েছি। আর এই রেজাল্টটা দেখুন বন্ধুরা দেখলেই চিনতে পারছেন এটা রজনীগন্ধা গাছের এত সুন্দর যখন রাত্রেবেলায় ফুলটি ফুটবে এর দুর্দান্ত সেন্ট। প্রিয় ফুল একটা আমি বলবো এইরকম একটা সুগন্ধি গাছ যদি বাগানে রাখেন তাহলে তো কোনো চিন্তাই নাই। আর গাছ যদি বেশি ঝোপালো হয়ে যায় তবে এর কন্দগুলোকে তুলে ফাঁকা করে দেবেন দিয়ে প্রতিটি টবে 2-3টে করে কন্দ বসাবেন। আর ওইভাবে মাটি তৈরি করবেন। আমি যেভাবে মাটি তৈরি কথা বললাম সেইভাবে করবেন। আর নিম অয়েলটা আপনারা অবশ্যই একবার করে প্রয়োগ করবেন। দেখুন গাছটা দেখুন আমার বেশি খুব একটা ঝাড় হয় না কিন্তু 3টে এই ফুলের স্টিকটা হয়েছে দারুণ লাগছে না বন্ধুরা। তাই আপনারা চিন্তা করবেন না বাগানের গাছ নিয়ে আমাদের হাতের কাছে পড়ে থাকা জিনিস দিয়ে আপনারা খুব সুন্দর একটা বাগান করুন। একবারে চোখ বন্ধ করে কোনো চিন্তা ছাড়া এইভাবে বাগান করুন আমার মতন। আপনারাও পারবেন, কেন পারবেন না? আমি যখন পেরেছি নিশ্চয়ই আপনারাও পারবেন। খুব একটা পরিচর্যার খুব একটা দরকার নাই। ঠিক টাইমে একটু বুদ্ধি খাটিয়ে খাবারটা ঠিক মতন দিলেই গাছের রেজাল্ট এইরকমই পাল্টে যাবে। তাই আপনারা বলবো আপনারা খুব সহজে ছোট্ট একটা বাগান করুন। এখানে দেখুন এখানে তো এটা হচ্ছে মাদার গাছ বুঝতেই পারছেন। এই মাদার গাছের ডাল থেকে আমি আবার চারা তৈরি করতে দিয়েছি। এই তো শীতের সেরা গাছ আমি বলবো। এইখানে একটা দেখুন বুগেনভিলিয়া গাছের ডাল কাটিং করে বসিয়েছি এবং লেগেও গিয়েছে বর্ষার সময়। এই গাছগুলো আপনারা অবশ্যই অল্প পরিচর্যায় এই গাছগুলো আপনারা রাখতে পারেন। এইখানে একটা নয়নতারা এগুলো সারা বছর ফুল দেয়। তাই আমি বলবো আপনারা কোনো চিন্তা করবেন না। আর এই ফুলগুলো দেখুন আমি পিঞ্চিং করে দিয়েছি। যত পিঞ্চিং করে দেবেন তত ঝোপালো হবে, দুর্দান্ত ফুল হবে। একবার যদি এই গাছ যদি কিনে বসান প্রতি বছর আপনাদের গাছ কিনে বসাতে হবে না। এইগুলো মাদার গাছ রেখে দিলেই পরের বছরে এই গাছের ডাল থেকে চারা তৈরি করবেন এবং এই গাছটাকে তুলে যেটা শেকড় সময় সেটাকে নতুন কম্পোস্ট দিয়ে আবার গাছটা বসিয়ে দেবেন। তাহলে কেন কিনবেন? এই যে এই খাবারটাই আমি বললাম যে গাছের যত্নের জন্য নির্দিষ্ট
খাবার হচ্ছে এইটা ফুল আসার। তাই ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর ছাদ বাগানে আমরা নতুন গাছ বসানো, নতুন গাছ নতুন বন্ধুদের কাছে আপনারা আমার ভিডিওটি প্রচুর শেয়ার করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।